আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগস। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, আমি কিছুদিন আগে ঢাকা এসেছিলাম, এখন ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। তো আমার ছোট্ট আনাইমণিকে নিয়ে আমি বরিশাল এর আগেও একবার গিয়েছিলাম, আজকেও আবার যাচ্ছি আমরা দুজনেই। তো এরকম বেশ কিছুদিন যাবৎ আমি ঢাকা একা আসি, একা যাই, এটা নতুন অভিজ্ঞতা বলতে পারেন। তো যাই হোক, সমস্যা হয় না, কারণ আমরা এবার যাচ্ছি সোহাগ পরিবহনে। সোহাগ পরিবহন আসলে খুবই সুন্দর, ভিতরে পরিপাটি এবং পরিচ্ছন্ন, ওদের সার্ভিসগুলো খুব ভালো হয়। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গেলাম। তারপরে আনাইমণি খুবই দুষ্টামি করতেছিল, আমরা গাড়িতে সিটে বসে পড়লাম এবং আমাদের জার্নি শুরু হয়ে গেল। তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। এরপরে আমি খুব স্বল্পই ভিডিও করেছি, সম্পূর্ণটা পথ ভিডিও করিনি। তারপরে গোপালগঞ্জ, এখানে জমজম একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা বিরতির জন্য আসলাম। এখানে 15 মিনিট বিরতি দেওয়া হয়েছিল। তো এই বিরতিতে আমি আনাইমণিকে কিছু খাবার খাওয়ানোর জন্য নিয়ে আসছি। তো খুবই ক্লান্ত ছিল এবং আমি ওকে ভিডিও করতেছিলাম, তাই রেগে যাচ্ছিল, এই জন্য খাবারের ভিডিওটা করলাম না। তো আইসক্রিম খেলো একটু, তারপরে খিচুড়ি আর চিকেন ওকে খাওয়ালাম, আমিও খেলাম সাথে। তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। তো যাই হোক, আবারও আমাদের জার্নি শুরু। এরপরে আস্তে আস্তে বাইরের পরিবেশটা খুবই মেঘাচ্ছন্ন এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং গাড়ির ভিতরে খুব অন্ধকার ছিল। তারপরও ভিডিও করেছি, ও মজা করছিল। এরকম করতে করতে আমরা আসলে আমাদের সঠিক গন্তব্যে এসে পৌঁছলাম। বরিশালে নতুল্লাবাদ স্ট্যান্ডে এসে থামলো গাড়ির। তারপর ও গাড়ি থেকে নামতেই চাচ্ছে না, মানে গাড়ির ভিতরে এত সুন্দর পরিবেশ, এসি পরিবহন, ঠান্ডা, তাছাড়া খুবই মজা করতেছিল। তারপর বললাম, আম্মু এখন তো আমাদের যেতে হবে। এরপরেও তড়িঘড়ি করে নামতে যাচ্ছিলো, আমি বললাম নেমো না, বাইরে বৃষ্টি, তোমার আব্বু আসবে আমাদেরকে নিতে, তারপর আমরা যাব। যাই হোক, তারপর ওকে একটা তোয়ালে পেঁচিয়ে দিলাম। তারপর ও খুব সুন্দর করে নামতেছিল, আমি ওকে ধরলাম, মানে সে একা একাই নেমে যাচ্ছিল, আমাকে ধরতেও দিচ্ছিল না। তারপর হেল্প করলাম। নামার পরে দেখলাম যে বাইরে অনেক বৃষ্টি, তো বৃষ্টিতে নাচানাচি শুরু করছিল। তারপর ওকে ধরে নিয়ে আসলাম, কাউন্টারের ভিতরে এসে বসলাম, সোহাগ কাউন্টারের ভিতরে। তারপরে অপেক্ষা করছিলাম, আনার আব্বু আসবে আমাদেরকে নিতে। তো আমরা অপেক্ষা করতে করতে আনার আব্বু চলে আসছে, আমরা এখন বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমরা গাড়িতে ওঠার জন্য বের হলাম। তারপরে আনার আব্বু আসলো, আমাদেরকে গাড়িতে পিক আপ করে নিল। আমরা গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ঢাকা থেকে বরিশাল আমরা খুবই সহি সালামতে সুন্দরভাবে এসে পৌঁছাইছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমরা খুবই সুন্দরভাবে এসে পৌঁছেছি। তারপর আমরা গাড়ি করে আনার আব্বু আমাদেরকে নিয়ে যাচ্ছিল বাসায়। সে তো খুবই এক্সাইটেড, আনায়া খুবই এক্সাইটেড, তার বাবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, কারণ এবার বেশ কিছুদিন ঢাকা থাকা হয়েছে আমার বড় ছেলের কাছে, ওখানে সে পড়াশোনা করে, ওইখানেই আমরা গিয়েছিলাম। যাই হোক, আনায়া তার পাপার হাত ধরে একদম খুবই আনন্দে আপ্লুত। এরপর আমরা বাসায় এসে পৌঁছালাম। আনায়া গাড়ি থেকে নামছে এবং আনন্দিত যে তার আরও দুটো ভাই আছে, তাদের সাথে দেখা হবে, সে খুবই এক্সাইটেড। এবং আমরা বাসায় এসে পৌঁছানোর পরে আমি বের হয়েছি, আনাইমণি বের হয়েছে, তার পাপা আসতেছে। এরপর আমরা বাসায় ভিতরে ঢুকে যাচ্ছি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা সুন্দরভাবে এসে পৌঁছেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি দেখার সবাই যে দেখেছেন এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।